আজ রবিবাসরীয় বাজার আমরা দেখি মূলত রবিবাসরীয় বাজারের একটু চড়া থাকে, কিন্তু এর মধ্যে আবার বৃষ্টি হচ্ছে। আগেই একটা যে আভাস মিলেছিল যে বৃষ্টি হলেই যোগান কম থাকলে বাজার দর বাড়বে, সেই বাজার দর বেড়েছে কিনা, শাক সবজি থেকে মাছ মাংসের দাম কেমন যাচ্ছে জানবো। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মফিজুল ইসলাম। মফিজুল, আজকে রবিবাসরীয় বাজার কেমন রয়েছে? এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির প্রভাব কি বাজার দরে পড়েছে? দেখো, ব্যাপকভাবে পড়েছে। যেভাবে বৃষ্টি চলছে, টানা বৃষ্টির কারণে প্রচুর সবজি, যেটা দেশীয় সবজি, যেটা এই রাজ্যের বিভিন্ন জেলায় যেটা উৎপন্ন হয়, সেগুলো কিন্তু নষ্ট হয়েছে। অনেক সবজি পচে গিয়েছে। যেখানে সবজি চাষ হয় সেই ক্ষেতেই কিন্তু সবজি নষ্ট হচ্ছে, যার প্রভাব কিন্তু শহর কলকাতার যদুবাবু বাজারে সেটা পড়েছে। একাধিক সবজি যেগুলো মানুষ নিত্যদিন তারা কিন্তু খায়, যার মধ্যে রয়েছে এই মুহূর্তে দেশীয় সবজির মধ্যে ভেন্ডি রয়েছে, পটল রয়েছে, যেগুলো মানুষ কিন্তু খোঁজেন। এইগুলোই দাম এই সময় অনেকটা নিয়ন্ত্রণে থাকার কথা, কিন্তু এই বৃষ্টির কারণে এই সবজি হঠাৎ করে তার দাম বেড়ে গিয়েছে। আজকে পটলের দাম প্রায় 60 টাকা কিলো এখানে কিন্তু বিক্রি হচ্ছে, এবং ভেন্ডি 70 টাকা কিলো বিক্রি হচ্ছে, এবং করলা বা উচ্ছে যেটা মানুষ প্রতিদিন খোঁজে, সেটা প্রায় 80-100 টাকা করে বিক্রি হচ্ছে। এবং অন্যান্য সবজি যেমন ঝিঙেটাও মানুষ কিন্তু অনেক সময় মানে খুঁজে বেড়ান যে ঝিঙের জন্য, সেটাও কিন্তু 60 টাকা 70 টাকা কিলো এইভাবে বিক্রি হচ্ছে, যেটা সপ্তাহখানেক আগেও কিন্তু এরকম দাম ছিল না, তা অনেকটা কম ছিল। পটল হয়তো এই পটল, ঝিঙে, উচ্ছে এগুলো 30-40 টাকার মধ্যে ছিল, সেটা কিন্তু হঠাৎ করে বেড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে এই যে অবিরাম বৃষ্টি, আর সেই বৃষ্টির ফলে সবজি চাষ নষ্ট হওয়া অনেক কিলো। আমি একটু কথা বলবো যারা বিক্রেতা রয়েছে, এইভাবে দাম বেড়ে যাওয়ার কারণটা একমাত্র এই বৃষ্টির ফলে নষ্ট হয়ে গেছে অনেক মালপত্র, যার জন্য ডবল দাম হয়েছে। আর কিছুই সেরকম মানে বাইরের মালগুলোও তো ঠিক আছে, মোটামুটি দাম ঠিকই আছে, আর এই সমস্ত সবজিগুলো অর্ধেক হয়ে গেছে, যার জন্য চাহিদা অনুযায়ী মাল হচ্ছে না, যতটা চাহিদা অতটা মাল হচ্ছে না, যার ফলে অনেক দামটা বেশি। যতটা চাহিদা ততটা কিন্তু আমদানি করা যাচ্ছে না। আমি দাদার সঙ্গে একটু কথা বলি, এরকম কেমন কি দাম যাচ্ছে এই মুহূর্তে? ভেন্ডি এখন যাচ্ছে 60 টাকা, পটল 60 টাকা। এমনি নর্মাল দামটা চাষে মানে বৃষ্টির জন্য প্রবলেমটা হয়ে গেছে, নাহলে দামটা বেড়ে গেছে। নাহলে যেটা ব্যাঙ্গালোর থেকে যেমন বিনস, ফুলকপি এগুলোর দাম ঠিকই আছে। এটা বেগুনটার দামটা প্রচুর হয়ে গেছে, 150 টাকা কিলো এখন। এই যে দাম বেড়ে গেলে আপনাদের ব্যবসায়িক কতটা লাভ লোকসান নির্ভর করে? আমাদের এখন তো হচ্ছে না, আমাদের দাম বেড়ে গেলে আমাদের লাভ পরিমাণ দেখা যায় না। যখন দামটা কম থাকে তখন আমাদের লাভটা। যখন বৃষ্টি হচ্ছে, এবার একটা নতুন ফল, এবার নতুন গাছ লাগাবে। অর্থাৎ মফিজুল, এটাই বোঝা যাচ্ছে যে বৃষ্টির কারণ এবং এই বৃষ্টির প্রভাব কিন্তু বাজার দরে পড়েছে। সমস্যায় পড়তে হচ্ছে ক্রেতা থেকে বিক্রেতা সকলকেই। আপাতত ধন্যবাদ মফিজুল তোমাকে।